হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম কুরবানি 2026 এর ব্লগ নিয়ে। কুরবানির গরুকে বেঁধে শুয়ে রাখা হয়েছে, বাঁধাবাঁধি কাজ কমপ্লিট করে তারপরে তাকে ধরা হবে এবং জবাই করা হবে। বাকি খাসিগুলার কি খবর? কাটাকুটি চলছে, জবাই করা হয়েছে, চামড়া ছেলা চলছে, সেটা আমি তদারকি করছি। এদিকে গরুটাকে বাঁধছে। এখানে চারজন লোক যারা কাজ করছে তারা অ্যাকচুয়ালি মোটামুটি পাকা কসাই বা কসাইয়ের কাজ করার জন্যই, একদিনের কসাই বলা যায় তাদেরকে। আমি, আনহা, এদিকে আবু সাইদ আছে। তো যাই হোক, এখানে চলছে কুরবানির আয়োজন। তো কুরবানি ঈদটা আসলে আল্লাহর কাছে আমাদের আর্থিক ইবাদত। অন্যান্য ইবাদতটা আমাদের শারীরিক, মানসিক এবং এই ইবাদতগুলো আছে। যেমন হজ হচ্ছে আর্থিক, শারীরিক, মানসিক 3 ধরনের ইবাদত, কিন্তু কুরবানি একমাত্র ইবাদত যেটা শুধুমাত্র আর্থিক ইবাদত এবং মানসিক ইবাদতও বলা যেতে পারে। এখানে শারীরিক কোনো কসরত নাই, তবে হ্যাঁ গরু ফেলতে হয়, গরু ধরতে হয়, এই বিষয়গুলো থাকে। তো আমরা কষাই নিয়েছি, একদিনের কষাই যারা পাওয়া যায় এরকম মানুষকে। তবে মোটামুটি তারা এক্সপার্ট, গরুকে কোনো ধরনের কষ্ট দেয়া বা বেশি হ্যাসেল দেওয়া ছাড়াই কোরবানি করার চেষ্টা করছে। তারা বাধাবাধি করছে, এত সুন্দর করে তারা বেঁধে টেঁধে ফেলে দিছে যে গরু সুন্দর শুয়ে আছে। এখন প্রায় বাধাবাধি শেষ, আমরা সবাই মিলে ধরবো। এইখানে আমরা টোটাল 7 জন মিলে গরুটাকে চেপে ধরে, 7 জন মিলে বলতে 6 জন মিলে চেপে ধরবো, একজন জবাই করবেন, এই অবস্থা। তো এখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করা শুরু হবে। তো আমরা পজিশনটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ, কারণ যে মোবাইলে ভিডিও করি সেই মোবাইলে না করে অন্যটাতে করেছি। এই যে শুরু হলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কুরবানি আল্লাহর কাছে চলে যাবে। শুধু মাংস, চামড়া, পশম সব পড়ে থাকবে, কিন্তু শুধুমাত্র নিয়াতে যাবে আল্লাহর কাছে, এ বিষয়। তো অন্যান্য বছরের মতো এবছরও কুরবানির ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এবছর গরুতে ভাগা দেওয়া হয়েছে। গত বছর আমার খাসি ছিল, এই SNR ব্লগস চ্যানেলে দেখে আসবেন খাসির ব্লগ ভিডিওটা। আর এই বছরের গরুর কোরবানির ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো বেশ শক্তিশালী গরু, বেশ কষ্ট দিচ্ছে। গরুটা যার বাসা থেকে কেনা, তার বাসার কয়েক বাসা পরেই এটা এই বাগানটার মধ্যে কুরবানি দিচ্ছি। মানে গরুওয়ালার বাসা এবং আমরা গরু যারা কিনেছি তাদের বাসার ডিফারেন্সটা খুব বেশি না। তো এখানে যেটা বিষয়টা যে গরুটা নিয়ে এসে বেঁধে রাখছিল যখন এখানে, তো খুব লাফালাফি করছিল। কারণ গরুটাকে যে কিনছিল বা যে মালিক, সে অ্যাকচুয়ালি যখন বাছুর ছিল তখন তাকে কিনে নিয়ে এসেছিল। সে বাছুর অবস্থাতে গোয়ালে ঢুকছে, সেখানে বাধা ছিল, সারা জীবন ওই বাধা অবস্থায় খাওয়া দাওয়া করতো। এই প্রথম তাকে বের করে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে, সে খুব লাফালাফি করছিল। যাই হোক, কোরবানি প্রায় শেষ হয়ে এসেছে। আমরা এখানে ধরে রাখার চেষ্টা করছি যাতে গরুটা লাফালাফি না করে, কারণ অনেক সময় এমন ঘটনা ঘটে যে গরুর কল্লা কাটা হয়ে গেছে। 3টা রগ কাটতে হয়, 3টা রগের মধ্যে একটা রগ কাটা হয়নি। দেখালো যে গরুর তখনও ব্রেন পর্যন্ত ব্লাড সার্কুলেশন চলছে, গরু উঠে দাঁড়ায় গেছে। সেই গরুকে ধর উঠে দাঁড়ায়, দৌড় মারে, এমনও হয়। সেই গরুকে ধরে নিয়ে এসে জবাই করতে হয়। তো এরকম ঘটনাও ঘটে। তো যাই হোক, আমরা ভালো করে বেশ ধরে রাখতে পারছিলাম। তবে কোনো ধরনের চিল্লাপাল্লা করা বা অনেকে দেখা যায় গরু ধরার সময় এই চিল্লায় ওই চিল্লায় এরকম ঘটে, তো আমাদের কোনো চিল্লাপাল্লা ছাড়াই আমরা সুন্দর করে জবাই করেছি। জবাই হয়ে গেছে, এখন জানটা বের হচ্ছে, তাই এরকম করে লাফাচ্ছে। ইউটিউবে আসলে ভিডিওগুলোকে রেস্ট্রিক্ট করে, তাও আমি এই ভিডিওটা দিয়েছি। রেস্ট্রিক্ট করলে রেস্ট্রিক্ট করবে, সেটা তার বিষয়। তো যাই হোক, কুরবানি হয়ে গেছে। এদিকে আমি অন্যদের ছাগলগুলোকে একটু হেল্প করার চেষ্টা করছি। চামড়াটা আমরা কিছুটা ছিঁড়ে ফেলছি, এখন আমি খুঁজছি যে আশপাশে আগে যে গাছের ডালে ঝুলাতে হবে তার জন্য। তো যাই হোক, এদিকে বড় ভাই এসছে, আগে গলার ওখানে যে খাদ্য নালীটা আছে ওটাকে বেঁধে দিবে, তারপরে এটাকে ঝুলাই দিবে। তো মজার বিষয় যে ওখানে গরু কুরবানি দিতে গেছি একটা, কিন্তু তার সাথে 3টা খাসিও চামড়া ছেলা বা অন্যান্য জিনিস করার হেল্প করার সুযোগ পেয়েছিলাম। এটা একটা বড় বিষয় যে গরু কুরবানি দিচ্ছি, শুধু আমার নিজের গরুটার পেছনে আমি কাজ না করে আমি দেখা হলো যে অন্যান্যদের সাথেও তাদের গরু বা খাসির কাজগুলো যদি সহযোগিতা করা, এটা অ্যাকচুয়ালি বলা হয় ভালোবাসা, মহব্বত। এখানে আমার বাবা এবং পিচ্চিরা আছে, আমার মেয়েরা আছে, অন্য আমার বড় ভাইয়েরও মেয়েরাও আদমিও আছে এখানে। এই তো চলছে কাটাকুটি, চামড়া ছিলাছিলি। এটা আর একটা বোনের খাসি। তো যাই হোক, চলছে ব্লগ কুরবানি 2026-এর। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে।
ইউটিউব রেস্ট্রিক্ট করে দেওয়ার আগ পর্যন্ত আমি এখানে চেষ্টা করছিলাম যে হচ্ছে যে রক্তগুলা হচ্ছে তুলে নিয়ে যে কী বলে কোথাও পুঁতে দেওয়ার জন্য, কারণ হচ্ছে কুরবানির গরুর রক্ত, হ্যালো বাবুরা, কুরবানির গরুর রক্তের ওপর গরু বা ছাগলের রক্তের ওপর পাড়া দেওয়া উচিত না। তো যাই হোক, এগুলো যত এবং হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, যদি এটা হচ্ছে ওপেন রেখে দেওয়া যায় তো পরিষ্কার রাখা। আবার আমি হচ্ছে ওই খাসির পেছনে লেগেছি, সেটার ভিডিও। আর এদিকে তো কষাইরা হচ্ছে এরা চামড়া টামড়া ছিলছে, সেইটার ভিডিও কিছুটা এলোমেলো আগে পিছিয়ে আছে। তো যাই হোক, এই হচ্ছে স্মৃতি রেখে দেয়া কুরবানির, যে 2026 সালে আমরা একসাথে সবাই মিলে মজা করে কুরবানি করেছিলাম। আমার বাসা থেকে মোটামুটি 5 কিলো দূরে এটা অ্যাকচুয়ালি, যে জায়গাতে এবার কাটাকুটি চলছে গরুর কাজ প্রায় শেষ, গোস্ত কাটাকুটি চলছে। এর মধ্যে বড় ভাই নিয়ে আসলো নাস্তা, খাওয়া দাওয়া এর কাজের মধ্যে একটু করে খাওয়া দাওয়া করতে হবে, হাতে রক্ত লাগা, তার মধ্যে আমরা নাস্তা করছি। এদিকে খাসিগুলো হচ্ছে কাটাকুটি চলছে, এদিকে আর এক বড়ো ভাই এই খাসিটা করতে হচ্ছে নাস্তা খেতে শুরু করা হয়েছে, ওই জন্য খাসিটা আবার ঝুলেই আছে। ওদিকে বাবা, আমার পিচ্ছি, এইদিকে আমি, আর এদিকে এই যে বাবা এবং হচ্ছে আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে। স্মৃতি রেখে দেওয়ার জন্য ভিডিওটাতে রেখে দিলাম। আল্লাহ হায়াত দিয়েছে বাবার সাথে, যেটা বাবা এবং হচ্ছে আমার মেয়ে বড় ভাইদের সাথে কাটাকুটি চলছে খাসি। আর এইদিকে আমাদের জিম্বয়, আমি নিজে, কাটাকুটি চলছে। কিছু ভিডিও শর্টসকে অ্যাকচুয়ালি অ্যাড করছি, বড় ভাইয়ের সাথে আমিও একটু খাসিতে সহযোগিতা করছি। আর এই ছিল আমার কুরবানি গরু। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন। আল্লাহ হাফেজ।